হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা 2025 সালে ওয়েস্ট বেঙ্গল জেকা দেবে, যারা ওয়েস্ট বেঙ্গল জেকা অ্যাসপিরিয়েন্টস রয়েছে 2025 সালের, তোমরা তো জেনেই গেছো তোমাদের অক্টোবর মাসে পরীক্ষা আছে। তো এখন দেখো আমাদের আহ, মানে সময়টা খুবই কম আছে। এখন আমি বলবো তোমাদের রিভিশন করো, ভালো করে মক টেস্ট দাও, এবং তোমাদের যাতে পরীক্ষাটা ভালো হয় সেটা আমি উইশ করছি। এবার যারা 2026 সালের যারা ক্যান্ডিডেট, তারা কিন্তু হতাশায় পড়ে গেছিল যে কি করব। এখন দেখো তোমাদের 2025-এর পরীক্ষা হচ্ছে, 2025-এর ইনফরমেশন বুলেটিনও তোমরা পেয়ে গেছো, সিলেবাসও সেখানে দেখে নিয়েছো। তোমাদের কিন্তু এখন থেকেই পড়া শুরু করে দেওয়া উচিত, কারণ এটা আমাদের ব্যক্তিগত মতে। আমি বারবার বলি যে জেকার জন্য কিন্তু 1 বছরের প্রিপারেশন নেওয়াটা খুবই দরকার। কেননা যে সাবজেক্টগুলো আছে সেগুলো তোমরা দেখবে ওয়েবসাইটে, প্রায় 10টা সাবজেক্ট রয়েছে। ঠিক আছে, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার, ওটা হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার। তারপরে তোমার সি প্রোগ্রামিং আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, নেটওয়ার্কিং আছে, ডিবিএমএস আছে, অপারেটিং সিস্টেম আছে, ইউনিক্স প্রোগ্রামিং আছে, তারপরে তোমার মেশিন লার্নিং আছে। তো এই যে এতগুলো সাবজেক্ট, এগুলো কিন্তু একদিনে দুদিনে তৈরি হবে না। এগুলো রীতিমতো তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে, তারপরে তোমাকে প্র্যাকটিস করতে হবে, মানে রেগুলার ক্লাস টেস্ট দিতে হবে। ক্লাস টেস্ট নিলে আমরা বুঝতে পারবো তোমার কোথায় লেভেলটা রয়েছে, তোমার কোন কোন জায়গাগুলো উইক আছে, সেই টপিকগুলো তোমাকে আবার ভালো করে আমরা বোঝাবো। পরবর্তীকালে মক টেস্ট দিতে হবে। যারা মনে করছো যে ও আমার একটা জেকা এক্সাম, এরকম অনেক স্টুডেন্ট আছে যে আমার যে এক্সামে আমি বসে যাব, ওটা আমার কোনো ব্যাপার না। আমি মানে অনেক আছে ক্যাজুয়ালি বসছে, মানে তাদের র্যাঙ্ক কি আসলো না আসলো, তাদের তাদের সেটাতে তাদের লেস বদার, তাদের কথা আমি বলছি না। কিন্তু যারা মনে করছে যে না, আমাকে একটা ভালো র্যাঙ্ক করতে হবে, এবং এমনভাবে চেষ্টা করবে যাতে তোমাদের গভর্নমেন্টের আন্ডারে তোমরা যাতে চান্স পাও, কিন্তু সেটা মুখের কথায় হবে না, সেটা কাজে করে দেখাতে হবে। রীতিমতো তোমাকে কিন্তু পড়তে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। তো যারা সিরিয়াসলি জেকা এক্সামটা দিতে চাইছো, যারা এমসিএ নিয়ে সিরিয়াস, তাদের জন্যই আমি এই ভিডিওটাতে আলোচনা করছি। যে তোমাদের আমি একটা অ্যাডভাইস দিতে চাইছি, এটা আমার ব্যক্তিগত মত, যে তোমাকে কিন্তু 1 বছরের প্রিপারেশন নিতে হবে। দেখবে তোমার একটা বছরও কম হচ্ছে। বিগত দিনে আমাদের ইনস্টিটিউট থেকে যারা তোমরা মানে যারা র্যাঙ্ক হোল্ডার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তারা কিন্তু 1 বছরের বেশি সময় পড়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে যে জেকার যে সিলেবাস, এটা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের সিলেবাস। এবার তোমাকে বুঝতে হবে যে তোমার লেভেলটা এখানে কি লেভেলের কোয়েশ্চেন আসবে। তুমি কি গেট লেভেলে পড়ে চলে যাবে, না মাস্টার ডিগ্রি লেভেলে তুমি পড়ে চলে যাবে? তো এখানে কিন্তু তোমাকে বুঝতে হবে, লেভেলটা বুঝতে হবে যে এখানে টপিকগুলোকে আমি কি লেভেলে পড়বো, কি লেভেলের কোয়েশ্চেন আসবে। এবং এটা আমাদের এখনো 10 বছর পরীক্ষা হয়েছে, সেটা এমন না যে তুমি 10 বছরের কোয়েশ্চেন পড়ে চলে যাবে। এটা ভুল ধারণা হয়ে যাবে কিন্তু, কেননা কম্পিটিটিভ এক্সামে কখনো 10 ইয়ার্স পড়ে গেলে তোমার কোনো লাভ হবে না। তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করতে পারো, সেগুলো তুমি পরীক্ষা দিতে পারো, কিন্তু বাড়িতে প্র্যাকটিস করতে পারো, কিন্তু সেটা সাজেশন হিসেবে নিলে কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্যই বলছি, আমরা এখানে মান্থলি ফিস সিস্টেমে ক্লাস করাই। আমাদের এখানে কোনো লামসাম টাকা চার্জ করা হয় না। তুমি 1 মাস ক্লাস করে দেখে নিতে পারো। এটা মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, এটা নট রিফান্ডেবল, অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয়। এবং আমরা এখানে ছোট ছোট ব্যাচে ক্লাস করাই। তো সেক্ষেত্রে কি হবে, তোমাদের ইন্ডিভিজুয়াল অ্যাটেনশনটা হবে। এবং যারা কলকাতার বাইরে থাকো, তাদের এখানে অনলাইনে ক্লাসটা যদি তোমরা করো, তোমাদের কিন্তু এখানে আসতে হচ্ছে না, তাড়াতাড়ি তোমরা কিন্তু ক্লাসটা করে নিতে পারছো। এবং আগে থেকে পড়া শুরু করলে সুবিধাটা কি হবে, যারা গ্র্যাজুয়েশনের পড়াটা পড়ছো এই মুহূর্তে, তাদের সেই প্রেশারটা কিন্তু কম হবে। তো যাই হোক, এই সাবজেক্টগুলো নিয়ে ভবিষ্যতে আমি আবার ডিটেলসে আলোচনা করব। এবং এখানে কিন্তু একটা পার্ট নেগেটিভ মার্কিং আছে, সেই নেগেটিভ মার্কিংটাই অ্যাভয়েড করাটা সব থেকে কিন্তু একটা ভাইটাল ব্যাপার। সেটাও আমরা শেখাবো যে কি করে নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করতে হবে, এবং কোন কোন স্কোরিং টপিক আছে, সেই স্কোরিং টপিকগুলো আগে অ্যাটেন্ড করতে হবে। তো সেগুলো আমরা সবই শেখাই। তোমরা যদি অনলাইন ক্লাসের জন্য আগ্রহী থাকো, তোমরা তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। স্ক্রলে নাম্বার দেওয়া আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।